এটা কোনো কথা বাইরে বা যেখানে আছে সেখানে ইন্ডিয়ান প্রোডাক্টস আর আমরা নাকি বাংলাদেশিরা বয়কট করার জন্য কিভাবে সম্ভব বলেন তো। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মহিন ম্যান ফ্রম সৌদি আরব। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার বন্ধু নুর ইসলাম ব্যাপারের জন্য একজোড়া জুতা কেনার জন্য। তো আমি জুতা দেখতেছি, যেটাই ধরতেছি ওটার ভিতরে দেখতেছি মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। ভাই রে ভাই, চারদিকে শুধু ইন্ডিয়ার প্রোডাক্টস আর ইন্ডিয়ার প্রোডাক্টস। তো আমার মাথায় এটা চলে আসলো, আসলে আমরা যত ইন্ডিয়া ইন্ডিয়া বয়কট করতেছি, অ্যাকচুয়ালি এটা কতটুকু সম্ভব? আসলে কি আদৌ আমরা বয়কট করতে পারছি ইন্ডিয়ার প্রোডাক্টস, বা ইন্ডিয়ার প্রোডাক্ট ছাড়া কি আমরা কোনো কেনাকাটা করতে পারি? কিন্তু আসলে মার্কেটে আসলে এখানে আমরা সৌদি আরবে যারা আছি প্রবাসী, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, মিডল ইস্টের সব কান্ট্রিগুলোতেই দেখা যায় ইন্ডিয়ান প্রোডাক্টস 50% প্রোডাক্টস ইন্ডিয়ান, আর 50% অন্য অন্য দেশের মিলিয়ে পাওয়া যায়। আর আমরা সাধারণত যারা বাঙালি আছি তারা অন্তত, তো অনেক জুতা দেখার পর এই জুতাটাই পছন্দ হয়েছে, বাট এটা সাইজ ছিল না, তার জন্য জুতাটা আসলে নিতে পারি না। জুতাটা অনেকই পছন্দ হয়েছিল আমার বন্ধুর জন্য বা আমার জন্য, কিন্তু জুতাটা সাইজ না পাতে খুবই দুঃখের সাথে জানাচ্ছে জুতাটা কিনা হলো না। তারপর চলো, মনটাকে বুঝ দিলাম হতাশার কোনো কারণ এটা না পাইছে, আর একটা নিয়ে যাবো, কোনো প্রবলেম। এইখানে দেখেন কামটা করছে কি, মাত্র 25 রিয়ালে এখানে জিন্সের প্যান্ট পাওয়া যায়, শার্টও পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রাইজের আছে, মিলে নাই। তারপর আমি চলে যাচ্ছিলাম, আবার দেখলাম একটা পারফিউম আছে, পারফিউমগুলো দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আছে হলো এটা এটা মেডিসিন। তো আমার মতো কিছু না পাওয়ার কারণে আমি এখানে এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে পরে আমি চলে আসি। আমি বের হয়ে আসি এখান থেকে, পরে চলে যাওয়ার সময় কিছু ভিডিও করলাম আর কি। তো সেগুলো আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ফ্রেন্ডস, যদি আমার এই ন্যাচারাল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন এবং আমার ফেসটিকে সাপোর্ট করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। এটা কোনো কথা? এত কষ্ট করে ভিডিও করি আর নিজেকে চেহারা যদি না দেখাইতে পারি তাহলে কেমন হয়? এখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।